তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমার পিছনে যে অটোটা দেখতেছেন, এই অটোটা আমি একজন হেতিম মেয়ের বিয়েতে তার জামাইরে দিমু। কারণ আমার কাছে খবর আছে তার এই মেয়ের কেউ নাই, মা বাপ কেউ নাই, নানির কাছে তাই খবর হয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ, শুধু খালি ভিডিওটা শেয়ার করে এমন ভাবে ভাইরাল করেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের সামনে যায়। আর সবাই দোয়া করবেন যাতে আমি এই অটোটা ওই ছেলের হাতে বা ওই মেয়ের জামাইয়ের হাতে বিয়ার দিন দিতে পারি। আর যেদিন দিব এদিন অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিও দেখা দেবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একবারে সাইডে চলে আস। যেহেতু ভাই আমরা একজনকে খেয়াল করবো। আর যদি ব্যাটারি যদি একটু যদি নরমাল হয়ে যায় তাহলে 10,000 টাকা করে জায়গা সব হাই কোয়ালিটি থাকবে, সব হাই কোয়ালিটির হিসাব এমনি হিসাব হচ্ছে সব হাই কোয়ালিটি রাখতে হবে। কেন এটা হচ্ছে এক হেতিম মেয়ের আমরা গরিব গাড়ি বিক্রি করি, কিস্তিতে গাড়ি বিক্রি করি, একটা গাড়ি একটা ফ্যামিলি। আমরা এই চিন্তা করি গাড়িগুলো বিক্রি করি। এটা মাইন না যে বিভিন্ন এলাকাতে কাস্টমার আইতাছে নাম সাম দেয়া হয় না। ঘুমে তুই আমার শোরুমের সামনে গাড়ি কোনো প্রবলেম অসুবিধা হয় না। সব কিছু কিস্তিতে বিক্রি করে, শত গাড়ি কিস্তিতে। এই কারণে ব্যাটারি গুলো হইতেছে মেইন গাড়ি। গাড়ি একটু জ্বালা উঠলে একবার জ্বালা দেওয়া হইতে পারে, কিন্তু একটা ফ্যামিলি যদি একটা ব্যাটারিতে যদি মারি খেয়ালা তো তার শেষ। সমিতির থেকে কিস্তি তুলে লোন করে কিন্তু গাড়িটা ফ্যামিলি নির্ভর করে একটা গাড়ি। হ্যাঁ, এই হিসাবে ব্যাটারি গুলো যাতে একটা গাড়ি 2 বছর যাতে চলবে এই হিসাব করে দিতে হবে। আচ্ছা তাহলে আমি একটা কেন সব লোক না দেখা একজন একশো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভাই এই লাইটটি একটু অফ করে দেন। এই স্টিকটা একশো এই অটোটা যেদিন আমি গিফট করব সেদিনকে আমি আরেকটা ভিডিও দিব, অবশ্যই আপনারা দেখতে পারবেন কাকে আমি এই অটোটা গিফট করতেছি। তো সবাই পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।